ওয়েলকাম ব্যাক। আমরা গত এপিসোডে অথবা গত লেসনে অথবা গত ভিডিওতে যেটা দেখলাম যে আমরা একটা জিনিসকে কিভাবে জেস্টে এক্সপেক্ট করতে পারি যে না তুমি ঠিকভাবে কাজ করবে না, তুমি ইরর থ্রো করবে, এবং আমরা সেটা চেক করে কিভাবে অটোমেট করতে পারি যেন আমাকে বারবার ওই যে index.jsটাকে রান করে করে আমাদের বুঝতে না হয় আচ্ছা কি হইলো, আমরা যেন সুন্দর একটা রিপোর্ট পাই, সেই রিপোর্ট থেকে যেন আমরা ফেইলারের জায়গাটাতে যেতে পারি, ওই সব লাইন নাম্বার থেকে শুরু করে কতটা টেস্ট ফেল করলো কতটা টেস্ট পাস করলো সবগুলো যেন আমরা বুঝতে পারি। তো এইবার আমরা আরো ডিপে যাব, আমরা ডিপ ডাইভ করব। তো সামের মধ্যে একটা বিষয় দেখাই, আমরা তো এখানে অ্যাড করেছি এ বি সি ডি, হ্যাঁ ঠিক আছে, এটাতে 1, এটা ইরর থ্রো করবে, এইটা অপারেন্ট একটার জন্য ছিল। কিন্তু যদি আমি টেস্টটাকে এইভাবে করতাম যে 5 আর এটার সাথে আমি বললাম যে 1, কিন্তু 1টা দিলাম আমি হচ্ছে স্ট্রিং, তো সেটার জন্য কি করব, আমি দিলাম এটাকে স্ট্রিং, এই জায়গাতে আমি সত্যিকারের নাম্বারটা দিলাম আর এক্সপেক্ট করলাম এখনো সে ইরর থ্রো করবে, এখনো সে ঠিকভাবে কাজ করবে না, আমি আবারও সেটাই এক্সপেক্ট করতেছি। কেন? কারণ 5 আর 1 এভাবে যোগ করা উচিত না, দুইটা সেম টাইপের ভ্যালু দেওয়া উচিত। আমরা কোনো ধরনের রিস্ক চাই না যে একটা স্ট্রিং আর নাম্বার হইতে হইতে কি হবে, অথবা ওটাকে আমরা যদি পার্সিন্টও করি তারপরে সঠিক ভ্যালুটা আসবে কিনা, আমরা কোনো ধরনের রিস্ক চাই না, আমরা একটা ব্যাটল প্রুফ অ্যাপ্লিকেশন চাই। তো এখন যদি এই টেস্টটাকে আমরা রান করাই, আবারও সেই সেম কমান্ড npm টেস্ট, তাহলে কি আসে, সে দুইটা পাস করেছে, আমরা তো জানি কোন দুইটা পাস করেছে, আগেও করেছিল তারা। তো কোনটা ফেল করেছে, এই যে আমরা 5 আর 1 যেটা আছে সেটা স্ট্রিং, সেটাকে ফেল করেছে। কি বলছে, সে বলছে যে এটা ঠিকভাবে কাজ করছে, অর্থাৎ কোনো ইরর থ্রো করছে না, কিন্তু আমাদের এক্সপেকটেশন তো না তাকে ইরর থ্রো করতে হবে, সে সঠিক হতে পারে না। তো সেইটার জন্য আমরা কি করব, আবার এই সামটাকে আপডেট করব। এবার আপডেট করার জন্য আমরা কি বলবো, অপারেন্ট আগে 1 নিয়েছিলাম, তো এবার আমরা বলবো অপারেন্ট 2 টাইপ অফ O2 নট ইকুয়ালস নাম্বার যদি হয় তাহলে কি হবে, তাহলে আবারও ইরর থ্রো করবে। আমরা এই কাজটাই করতে পারি, শর্টকাট মেরে দিই, এখানে বলি যে 2টা হচ্ছে ইয়াতে নাই, সো সে যেন ইরর থ্রো করে। আপনাদের মনে হচ্ছে না এখন এই জায়গাতেই শেষ, 1 ও 2 তো টাইপ আমরা চেক করে ফেলেছি, এখানে শেষ? না না না, আরো সমস্যা আছে, ওটা আমরা ধীরে ধীরে দেখাবো। তো এখন এই জায়গাটাতে আমরা টেস্ট সুইটটাকে রান করাই npm টেস্ট দিয়ে, আবারও দেখি কি হয়। সব পাস করেছে, অর্থাৎ আমাদের সব এক্সপেকটেশন যে যদি তারা দুইটা নাম্বার হয় ওকে ঠিক আছে তাদেরকে কাজ করতে দাও, যদি তারা নাম্বার না হয় কোনো একটাতে, আগে ছিল জাস্ট বাম পাশেরটা এখন ডান পাশেরটা, অর্থাৎ যে কোনো একটা যদি নাম্বার না হয় তো ইরর থ্রো করো, আমাদের সেই এক্সপেকটেশনটাও কাজে দিয়েছে। এখন মনে তো হচ্ছে না যে সবই ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখাই, চলেন ম্যাজিক দেখাই। ম্যাজিকটা কি হবে, এইখানে আমাদের জাভাস্ক্রিপ্টে কিছু ম্যাজিক ভ্যালু আছে, আমি বলছি আর কি ম্যাজিক ভ্যালু, আসলে ম্যাজিক ভ্যালু না, তো ধরে নেই তারা ম্যাজিক ভ্যালু। কেমন? ইনফিনিটি, ইনফিনিটি ইজ এ ম্যাথমেটিক্যাল ফ্যালাসি, বাট এই ফ্যালাসিটা এর মধ্যেই আছে। তো যাই হোক, এই দুটাকে যোগ করলে আমাদের রেজাল্ট কি হবে আমরা এটা দেখি। আমরা ব্যাংকিং অ্যাপ্লিকেশন অথবা কোনো মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনে, অথবা আপনি একটা আপনার দেশের ডিফেন্সের জন্য আপনি একটা মিসাইল অ্যাপ্লিকেশন তৈরি করছেন অথবা মিসাইল ডিস্ট্রাকশন অ্যাপ্লিকেশন তৈরি করছেন, ওই জায়গাতে যদি সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগে আপনার অ্যাপ্লিকেশনের ডিফেক্ট থাকে, সমস্যা আছে। কারণ যে ভ্যালুটা ইনপুট দিবে তার কিন্তু এটা দায়িত্ব না যে তাকে সঠিকটাই দিতে হবে, সে ভুল করতেই পারে, টু আর ইজ হিউম্যান। তো সেটার জন্য আমরা জাস্ট এটাকে রান করে দেখি কি হয়, npm রান অ্যাপ, ইনফিনিটি আর তার সাথে 1 যোগ করলে ইনফিনিটি হয়। কিন্তু আমরা বলবো যে না, আমার যেহেতু এটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন সেখানে ইনফিনিটি বলে কিছু নেই, এটা আমার মিশন ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশন, এটাতে ইনফিনিটি বলে কিছু নেই। সো আমাদের ইনফিনিটি আসলেও, ও আর একটা ম্যাজিক দেখাই, শুধু সেটাই না, ইনফিনিটির সাথে আমাদের মাইনাস ইনফিনিটিও আছে। এখন মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যোগ করলে কি হবে দেখাই, সেটা হবে না নট এ নাম্বার, অর্থাৎ এবার ইনফিনিটিতেও গেল না, সে বললো যে নট এ নাম্বার। তো এখন
আমরা কি কি দেখলাম, ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি, নট এ নাম্বার। আবার এটাকে আমরা আরো ডিপে চলে যেতে পারি, যে আমাদের নাম্বারের তো জাভাস্ক্রিপ্টে একটা লিমিট আছে, সে কোন পর্যন্ত যেতে পারে। তো অত দূরে আজকে আপনাদের বা এই কয়েকটা সেশনে এখনই অত দূরে মাথাটা পুরাই মাড়াই করার দরকার নাই, এ পর্যন্ত হলেও হবে। তো এখন এই ইনফিনিটাকে কিভাবে ডিটেক্ট করবো এখানে আমি, তো আমি এখানে বলবো ইফ O1, এখন এটাকে একটু বড় করি, হ্যাঁ, O1 ইকুয়ালস ইনফিনিটি অর O2 equals infinity or O1 equals negative infinity or O2 equals negative infinity। এখন এটাকে আরো অন্যভাবে আরো শর্ট করা যায়, আর যাই হোক যাই করা যায়, আমরা এটাকে সব থেকে আন্ডারস্ট্যান্ডেবল ওয়েতে নিয়ে যাচ্ছি, যেন এটাকে আপনারা যে কেউ দেখে বুঝতে পারেন। ওই সব শর্টকাট মেথডস অথবা ফাংশনগুলো আমরা আপাতত না ব্যবহার করি। তো আমি এখানে বলবো কি থ্রো। ও আচ্ছা, আগে আমাদের তো অ্যাপ্লিকেশনটাকে ফেল করাতে হবে, তাই না? তো আমরা অ্যাপ্লিকেশনটাকে ফেল করাই আগে, টেস্টটাকে ফেল করাই, নট অ্যাপ্লিকেশনটাকে, টেস্টটাকে ফেল করাবো। টেস্টটাকে ফেল করানোর জন্য আমি কি বলবো, আমি আগে এটাকে লিখে নিই। আমি বলি যে অ্যাড infinity and 9। তো অ্যারো ফাংশনই দিচ্ছে, এখানে আপনারা পিওর ফাংশনটাকে পাস করতে পারেন। ও আচ্ছা, আমি টেস্টের সময় সেখানে তো বলছিলাম যে এখানে আমরা পিওর ফাংশনটাকে দিই বা ES5 এর ফাংশনটাকে দিই, কিন্তু আমি তো নিজে এখানে অ্যারো ফাংশনটা ব্যবহার করছিলাম। ওকে, ঠিক আছে, শিট হ্যাপেন্স। তো যাই হোক, এটা কোনো শিট নয়। এখন আমি বলবো এখানে আমরা অ্যারো ফাংশনটাকে ব্যবহার করি যেন মিক্স অফ এক্সপিরিয়েন্স হয়, যদি আপনাদের এক্সপিরিয়েন্সটা না থাকে। আমি বলবো টু থ্রো ইরোর, সে যেন ইরোর থ্রো করে। ও আরও একটা ব্যাপার আছে, এই ইরোরটা কোন টাইপের ইরোর হবে সেটা চেক করাও যায়। এই ইরোরটার স্ট্রিংটা কি কন্টেন করবে সেটাকেও রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমরা প্যাটার্ন ম্যাচ করাতে পারি। তো সেগুলা তো আরও অ্যাডভান্সে চলে যাচ্ছে, আমরা পরে দেখাবো। আপাতত এটা করতে করতে তো কত সময় চলে যাচ্ছে, আর অনেকের কাছে মনে হয় যে টেস্ট ইজ সো ইজি। তো আমরা বললাম ইনফিনিটি, আর এইখানে বললাম 9। আমি এক্সপেক্ট করছি সে যেন সে যেন এটাকে ইরর থ্রো করে। তো দেখি আমার এক্সপেকটেশন কাজে দেয় নাকি। এনপিএম টেস্ট, ফেল করেছে। কে ফেল করেছে? আমাদের এইটা ইনফিনিটির যে এটা না, সেইটাই ফেল করেছে। এই যে এখানে বলে দিচ্ছে, আর কোথায় কত নাম্বার লাইনে এটা এক্সপেকটেশনের অর্থাৎ আশায় গুড়ে বালি হয়েছে সেটাও দেখাচ্ছে। তো এই জায়গাতে কি বলছে, রিসিভ ফাংশন ডিড নট থ্রো। সো আমাদের আরো তো পসিবিলিটি আছে, যে পসিবিলিটিগুলো আমরা এখনো নিয়ে আসি নাই। তো টেস্টিং আপনার সব পসিবিলিটি নিয়ে চিন্তা করতে হবে। দুটাই ইনফিনিটি হইতে পারে, আর এইগুলা যে এতবার আমি ইনফিনিটি 9 এইগুলা বারবার লিখে লিখে টাইটেল দিয়ে দিয়ে করছি, এটা এর থেকে আরো শর্টে করা যায়। সবগুলাকে উপরে ভ্যালুর অ্যারেটা দিয়ে দেওয়া যায়, যে এই এই অ্যারেটা আছে, ওটা আরো শর্ট হইতো। কিন্তু ওটা যেহেতু আরো অ্যাডভান্স বিষয়, আগে আসলটা শিখুন, আগে বেসিকটা শিখুন, পরে তো আমরা ওই যে মাস্টারের কোনো ভুল নাই, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন শর্টকাট মারেন, এখন দরকার নেই। আর এখন মারলে আপনার টেস্টই বাগি হয়ে যাবে প্রথম ইনিশিয়াল অবস্থাতে। তো টেস্ট বাগি করার তো কোনো দরকার নেই। আমি যদি ইনফিনিটি ইনফিনিটি দিই, তাও সেটা যেন আমাদের ফেল করে। আমি যদি এখানে বলি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে এখানে দিয়ে দিই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, সেটাও যেন ফেল করে। আর একটা কথা মনে রাখতে হবে, এভরি টেস্ট শুড কন্টেন ইন্ডিপেন্ডেন্ট কোর্স, অর্থাৎ আপনার এই টেস্টগুলা যেন আর একটা টেস্টে, ঠিক আছে ওই টেস্টে তো এটা করা আছে বা অমুকটা করা আছে, এটাতে আমি কেন করব না। আপনি টেস্টিং করতে করতে একসময় যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, দেখবেন যে আপনি ভবিষ্যতে যখন ওই টেস্টটাকে মডিফাই করতে আসছেন আর একটার সাথে, না ধীরে ধীরে সব সম্পর্কগুলো হারিয়ে যাচ্ছে। যদিও এত সিম্পল জায়গাতে এটা হবে না। তো এইটাতে আমরা কি কি দিয়েছি, ইনফিনিটি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তারপরে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা প্লাস মাইনাস মাইনাস ইনফিনিটি। যত পারমুটেশন কম্বিনেশন পারেন কইরা ফেলান, এখানে দুইটাই মাইনাস দিয়ে দিব। তো এটার জন্য আমি এক্সপেক্ট করছি কি এটা সবাই এক্সেপশন থ্রো করবে। এখন দেখি তারা থ্রো করে কিনা।
এখন যেটা বলছে যে হ্যাঁ থ্রো করছে, যে এইটা সে যেটা আশা করছিল এগুলো থ্রো করবে সেটা করে নাই, সো আমাদের টেস্টটা ফেল করছে। এখন আমরা এই যে এবার যে কাজটা করব আমরা ডেভেলপমেন্টের সময়, এবার আমরা বলবো যে থ্রো নিউ ইরর। এখানে আমরা ইররটা কি বলবো, আমরা বলবো যে নো পজিটিভ অর নেগেটিভ ইনফিনিটি ইজ allowed for any operand। এখন আমাদের টেস্ট সুইটটা পাস করার কথা, যদি না আমি আবার কোনো ভুল করে থাকি। ওয়াও, সো এখন আমাদের টেস্ট সবগুলা পাস করছে, অর্থাৎ এখন আপনার এই লাইব্রেরিটাকে আপনি বা অন্য কেউ যদি ব্যবহার করতে যায়, অথবা যদি সেটা আপনার ফ্রন্ট এন্ডের সাথে অথবা আর একটা কোনো অ্যাপ্লিকেশনের সাথে এপিআই থ্রুতে ইন্টারফেস করেন, আর সে ইউজার হোক অথবা আর একটা সফটওয়্যার হোক, রং ভ্যালু যদি পাস করে সে কোনো রেজাল্ট দিবে না, সে ইরর থ্রো করবে, সে বলবে এখানেই তুই ধ্বংস হয়ে মইরা যা। সো আমাদের এটাই দরকার, আমাদের দরকার নাই যে আমি কাস্টমারের কাছে রং ভ্যালুটা দেখাবো। ওই যে কি বলে না যে দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, সেটাই আমরা সেটাই চাই। ধীরে ধীরে আমরা আরও টেস্ট শিখবো, এটার আরও পসিবিলিটি দেখবো, অন্যান্য টেস্টগুলো করতে শুরু করব, কিন্তু পরের ভিডিও থেকে আমি আর এক ধাপ সামনে যাব, সবগুলা আগায় আগায় নিয়ে তারপরে থিওরিটিক্যাল ডিসকাশনে মাঝে মাঝে করবো। এরপরে এইভাবে আগাবো যেন আপনি সত্যিকারের একজন ভালো টেস্টার হইতে পারেন, সফটওয়্যার টেস্টার হইতে পারেন, অর্থাৎ অটোমেটেড সফটওয়্যার টেস্টিং যেগুলো আছে সেগুলোকে আপনি সম্পূর্ণভাবে করতে পারেন, কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল নলেজ সবগুলাই সলিড হয়। তো পরের ভিডিও পর্যন্ত বাই।